আসসালামু আলাইকুম। আমরা আজকে নতুন একটা ভিডিওতে আসলাম। আমাদের ভিডিওর টপিক হইলো আমরা যে ডাইং মেশিনের কাপড় মেশিন থেকে আনলোড করি, আনলোড করার পর আমাদের কাপড়গুলো সব স্লিডিং এরিয়াতে আসে। হ্যাঁ, স্লিডিং এরিয়াতে আসার পর আমাদের এই কাপড়টা স্লিডিং মেশিনে কাটা হয়। কিভাবে করি, কিভাবে এটা শুরু হয়, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো আলোচনাতে আজকে আমাকে সাহায্য করবে আমাদের ফিনিশিং সেকশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার রাজন ভাই। তো রাজন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? তো আসেন আমরা আমাদের কাজ শুরু করি। আসেন, তো আমরা আসছি এখন স্লিডিং এর পেছন সাইডে। হ্যাঁ, এটা হলো স্লিডিং এর ব্যাক সাইড। আমাদের যে ডাইং থেকে কাপড়গুলো আনলোড হয় এরকম গোল টলিতে, এই গোল টলিটা প্রথমে স্লিডিং এরিয়াতে আমাদের ছেলেরা দিয়ে যায়। এরপরে আমাদের এই কাপড়গুলা গোল টলিটা এই টার্ন টেবিলে উঠানো হয়। আচ্ছা, টার্ন টেবিলে কাপড় আমরা কেন উঠাই? টার্ন টেবিলে ওঠানো হলো কাপড় যখন আমরা ডাইনিং থেকে নামান রাউন্ড টলি থেকে, এটার মধ্যে যে প্যাচ থাকে টুইস্ট, হ্যাঁ, এই টুইস্টটা দেখেন যে টার্ন টেবিলটা ঘুরতেছে, এটা মানে অটোর সেন্সর আছে, অটো সেন্সরের মাধ্যমে ওর যেদিকে আপনার পাক বা মোচের বা টুইস্ট আছে এন্টি টুইস্ট অনুযায়ী ঘুরতেছে। ঘোরার পর এটা তো একদিকেই ঘোরে না, একদিকে ঘোরে, তাই না? কাপড়ের টুইস্ট যেদিক থাকে তার বিপরীত দিক ঘুরবে, মানে ওটাকে রিমুভ করার জন্য। আচ্ছা, আমরা ওয়ান বাই ওয়ান আসবো। আমাদের এই টাং টেবিলের পরের যে প্রসেসটা আছে, টাং টেবিলের পরের টাং টেবিলের পরে আছে আপনার যে বক্সের এখানে একটা সেন্সর আছে। দেখেন কোনো কারণে যদি কাপড় টেরা যায়, মেশিনে যদি অপারেটর আপনার পিছন থেকে মেশিন মানে সে যদি ফলো নাও করতে পারে, এখানে সেন্সর আছে। এটা যদি কাপড় শেষ হয়ে যায়, হ্যাঁ, আপনাকে আমি দেখাচ্ছি, কাপড় শেষ হলে দেখাবো, অটোমেটিক মেশিন বন্ধ হয়ে যাবে। তখন অপারেটর বুঝতে পারবে যে পিছনে তার কাপড় শেষ হয়ে গেছে। তখন কি এই কাপড়ের রোলার পাস হয়ে যে বক্সে চলে যাবে। এইখানে কি আমার কোনো পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না, পানি নিষ্কাশনের ব্যবস্থা এখানে না, এখানে একটা সেন্সর আছে। তবে সেন্সর এখানে যদি হালকা প্রেসার লাগে ওইখানে কিছুটা পানি রিমুভ হয়। এরপরে ভিতরে একটা মিনি প্যাডার আছে, আমরা একটু দেখি তাহলে মিনি প্যাডারটা দেখি। তো প্রিয় দর্শক, এটা হলো আমাদের স্লিডিং মেশিনের যে প্রথম মিনি প্যাডার। হ্যাঁ, অনেকগুলো প্যাডার থাকে এই মেশিনে, তো এটা হলো প্রথম মিনি প্যাডার। এই মিনি প্যাডারটা একটু কাছে আসে যদি আমরা দেখাই, একটু কাছে আসে, আরো কাছে আসি। এইখানে কয়টা প্যাডার আছে? দুইটা না একটা? দুইটা। নিচে একটা রোলার আছে, ওটার সাথে টুইস্ট হয়। আচ্ছা, এই কাপড়টা আমার এই নিচ দিয়ে দুইটা আর একটা রোলারের উপর দিয়ে পাস হয়ে যায়। এখানে হালকা পানি আর কি রিমুভ করে। এখানে কত পার্সেন্ট মতো পানি যাইতে পারে? পার্সেন্ট তো এভাবে আসলে ক্যালকুলেশন করা না, প্রেসার তো থাকে আর কি, প্রেসারের সাথে। আচ্ছা, কত প্রেসার থেকে কত প্রেসার করা যায়? 2 কেজি। যে বক্সটা আমাদের যে ইঞ্জিনিয়ার স্যার উনি বললো যে বক্স হলো এইটা। ওই যে টাং টেবিল থেকে কাপড় এই মিনি প্যাডার দিয়ে ঢুকে এই যে বক্সে এসে এখানে জড়ো হচ্ছে। একটু কাছে এসে দেখো, আর এই বক্সে এসে দেখেন এই যে একটার পর একটা কাপড় এখানে জমা হচ্ছে। এরপরে এখান থেকে কাপড় উপরে উঠে তারপরে উপরের দিকে উঠতেছে। কেমন? আচ্ছা, আমরা যে বক্সের পোর্শনটুকু শেষ করলাম, যে বক্সের কি স্পেশাল কোনো কাজ আছে? এখানে কাজ আছে। এখানে ধরেন যে কাপড় ফিডিং যদি ওর হয়ে যায়, অটো বন্ধ হয়ে যাবে, তখন আবার কাপড় টার্নিং হওয়া বন্ধ হয়ে যাবে। আচ্ছা, ফিডিং বলতে বোঝাচ্ছেন কি? কাপড় জমা হবে, জমা হওয়া। আচ্ছা, কাপড় মানে কি ভরে যাইতে পারে জায়গাটা? ভরে যেতে পারে না, মানে মোটামুটি 80% যখন ফিল আপ হয়ে যায় তখন আর কি অটো বন্ধ হয়ে যায় দিক থেকে। আচ্ছা, পরবর্তী ধাপ হলো আমার ওই উপরে যে একটা কাজ। কি কাজ হচ্ছে? আপনি ওইখানে আসার পর টুইস্ট মোটামুটি যতটুকু রিমুভ করতে পারে টার্ন টেবিলে, বাকিটা ওইখানে টুইস্ট রিমুভ করে বাস্কেটের ওইখানে কাপড় রয়ে যাবে। দেখেন প্রিয় দর্শক, আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন আমাদের ওই উপরের যে একটা মোটর আছে, হ্যাঁ, মোটরের সাথে একটা মেকানিজম সেট করা, যেটা দুই দিকে ঘুরতেছে। তো দুই দিকে ঘোরার কারণ হলো আমাদের এই কাপড়ে দেখেন প্রচুর পরিমাণে টুইস্ট আছে। টুইস্ট মানে হলো পাক, আমাদের টেক্সটাইলের ভাষায় টুইস্ট বলা হয়। টুইস্টের মানে হলো পাক। কাপড়ে দেখেন প্রচুর পরিমাণে প্যাচ লেগে আছে। এই প্যাচটা আমাদের এখানে কোনো হাত দ্বারা ছাড়ানো হয় না, এটা স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি ওই উপরে ওখানে দেখা যায় পিছন তো ছড়ায় যাইতেছে। এরপর আসেন আমরা উপরে কাপড়টা টুইস্ট মোটামুটি 100% রিমুভ হচ্ছে না। 100% রিমুভ যতটুকু মোটামুটি 80-90% রিমুভ হচ্ছে, তাই না? 80-90% রিমুভ হওয়ার পর আমাদের এই সেকশনে আসতেছে। এই সেকশনটার নাম কি যদি আমরা একটু জানতে চাই? আপনার বাস্কেট। এটা বাস্কেটের এটা কমানো বাড়ানো যায়, এটা ব্লেড। ঠিক আছে। আচ্ছা, এখানে মূলত আমরা কি করতেছি? এখানে একটু বলতেন যে আমরা কিভাবে ফ্যাব্রিক গুলো 2 ফরম্যাটে পাই। একটা হলো নো নিডল মার্ক, দ্যাট মিনস আপনার নিডল মার্ক থাকে না কিছু কাপড়ে। আচ্ছা, সেগুলোর জন্য বাস্কেট আমরা যে ফিক্স করে দেই, এটা নিডল মার্ক না, যেরকম
স্পার যদি না থাকে সেক্ষেত্রে আমরা বাস্কেট ফিক্স থাকে কাপড় চালাই, ব্লেডের সাথে কাপড় কাটতে দেখেন ওপেন হইতেছে, দুই ভাগে হইতেছে। আর যদি রিডেল মার্ক থাকে, এখানে সেন্সর আছে, রিডেল মার্ক অনুযায়ী কাপড় ওই বাস্কেট এখানে ভেরিয়েবল আছে, ভেরিয়েবল দিয়ে বাস্কেট ঘুরানো হয় আর কি। কাপড়ের যে নিডেল মার্ক যেখানে থাকে ওই পজিশনে নেওয়া হয়। এই কাপড়টা তো আপনার নিডেল মার্ক নাই, তাহলে এই কাপড়টা ডানে বামে কাটে দেওয়ার সম্ভাবনা নাই। না, এটা ফিক্স করা হয়েছে এই কারণে আমরা টিস রিমুভার থেকে কাপড় ফিক্স করে দিতেছি। আচ্ছা, এখন এখানে আমাদের যে ব্লেডটা ইউজ হয়েছে, হ্যাঁ, এই ব্লেডটা যদি আমরা একটু দেখাই দর্শককে, একটু কাছে এসে দেখাও ব্লেডটা, এখানে দেখা যায়। প্রিয় দর্শক, এই যে আমার হাত দেখতে পাচ্ছেন, এই হাতের সামনে কিন্তু একটা প্রচুর ধারালো ব্লেড ব্যবহার করা আছে। এই ব্লেডটা হচ্ছে আপনার মোটরের সাহায্যে হাই স্পিডে ঘুরতেছে, যার ফলে কিন্তু কাপড়টা উপরের টিউব আকৃতিতে নামলেও এইখানে কেটে দেখেন দুই ভাগ হয়ে এই যে নিচে চলে যাচ্ছে। তো আমরা ধাপে ধাপে এরপরে পরবর্তী যে ধাপ আমাদের এই বক্স থেকে নেমে যে নিচের ধাপে যাচ্ছে, এখানে কি কি রোলার ব্যবহার করা আছে আমরা এই সম্পর্কে জানবো। প্রথমে যে রোলারটা আছে এটা স্পেন্ডিং রোলার। স্পেন্ডিং মানে স্পেন্ড মানে ছড়ানো। এর কাজ হচ্ছে কাপড় যাতে জড়ায় না যায় সমান্তরালভাবে ছড়াই দিচ্ছে। এরপর এটা হলো ওভারফিট, এটার কাপড় হলো ফিটিং দিচ্ছে। এই যে গ্রিপার টেপ আছে, গ্রিপার টেপের সাথে কাপড় সামনে পাস করতেছে। এরপরে হলো স্প্রে ফাংশন, এখানে কাপড়ে স্প্রে হচ্ছে আর কি। দর্শক, আমরা এখন মোটামুটি এই স্লিডিং মেশিনের মাঝামাঝি এসে দাঁড়াইছি। স্লিডিং মেশিনকে যদি আমরা দুই ভাগ করি, একটা হলো ফ্রন্ট সাইড, একটা ব্যাক সাইড। আমরা এত সময় ব্যাক সাইড নিয়ে কথা বললাম, হ্যাঁ, যে আমাদের কাপড় স্লিডিং হয়ে আপনার এই যে কাটিং হয়ে এইখানে যে আমাদের যে রোলার আছে, রোলারটার কি নাম বললেন? এটা ওভারফিট রোলার। ওভারফিট রোলার পার হয়ে এসে কিন্তু আমাদের এখানে স্প্রে আছে। তো স্প্রে কি জন্য করি, কেন করি, যদি আপনি একটু বলতেন। স্প্রে করা হচ্ছে কাপড়ে যে অতিরিক্ত বা আগলা ডাস্ট থাকে সেগুলো রিমুভ করার জন্য। এখানে স্প্রে আছে, যে স্প্রে রোলার। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পানি, হ্যাঁ, এই পানি আসলে এটা স্প্রে করার যে পানিটা সেটা এখানে জমা হয়েছে। তো আমাদের এই কাপড়টা একটা রুলের নিচ দিয়ে গিয়ে পানির ভেতর দিয়ে উঠে আবার আরেকটা রুলারের উপর দিয়ে উঠে, তারপর যে মেইন যে একটা আমাদের প্যাডার আছে যেখান থেকে পানি মোটামুটি 90% রিমুভ হয়ে তারপরে আমাদের কাপড়টা উপর দিয়ে নিচে আমাদের পরবর্তী যে ধাপ স্ট্যান্ডার্ড মেশিন অথবা ড্রায়ার মেশিন তার জন্য রেডি হচ্ছে। তো আমরা এই পর্যায়ে ভাইয়ের সাথে কথা বলবো যে আমাদের ওই প্যাডার যে আছে সামনে, প্যাডারের কয় কেজি প্যাডার দেওয়া লাগে বা কেন দেওয়া লাগে, না দিলে কি হয়, দিলে কি হয়। স্লিডিং এর মেইন প্যাডার, যে প্যাডারের কাজ হচ্ছে কাপড় থেকে যে পানি থাকে সে পানিটাকে রিমুভ করা। এখানে সর্বনিম্ন হাফ কেজি থেকে 5 কেজি পর্যন্ত প্রেশার দেওয়া যায় আর কি, বা বেশিও দেওয়া যায়, আমরা 5 কেজির উপর দিই না আর কি। এটা মেইন প্যাডার আর কি স্লিডিং এর। এরপরে কাপড়ে প্যাডিং হওয়ার পরে ফোল্ডিং রোলারের সাথে পাস হয়ে তারপরে টলিতে আর কি পরবর্তী স্টেপের জন্য যায়, সেটা স্ট্যান্ডার্ড হোক আর ডায়ার হোক। সামনে আমাদের রাজন ভাই খুব ভালো করে বুঝাইছে, ভালো করে আপনাদেরকে বোঝানোর সক্ষমতা দেখানোর চেষ্টা করছে। আপনারা বুঝছেন কিনা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। মূলত এটা আমাদের স্লিডিং মেশিন, যেটার পেছন থেকে সামনে পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কোন কোন ধাপের কি কি কাজ এবং কেন করা হয়। যারা আসলে টেক্সটাইল সেক্টরে নতুন এবং যারা স্টুডেন্ট আছেন তারা নিশ্চয়ই আমাদের এই ভিডিওটা দেখলে উপকৃত হবেন। কি উপকৃত হবে না? অবশ্যই উপকৃত হবে, অবশ্যই উপকৃত হবে। আর আমাদের কাপড়টা দেখতে পাচ্ছেন যে এই গোল টলি গুলো ওদিক থেকে গিয়ে স্লিডিং হয়ে পরে কিন্তু এই যে এরকম ওপেন হয়ে আমাদের পরবর্তী ধাপ মিন্স যদি একটু ঘুরে দেখাই যে আমাদের এখানে ড্রায়ার মেশিন আছে, স্ট্যান্ডার্ড মেশিন আছে, এই মেশিনগুলোর জন্য রেডি হচ্ছে। তো প্রিয় দর্শক, আমাদের আজকের এই ভিডিওটা এই স্লিডিং মেশিন কেন্দ্রিক। তো আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ করতেছি। তো পরবর্তীতে আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে এই কাপড়টা ড্রাই করা হয়, স্ট্যান্ডার্ড করা হয় এবং আরো অন্যান্য ধাপ আছে। যদি আপনারা আমাকে উৎসাহিত করেন তো অবশ্যই পরবর্তীতে এই বিষয়ে ভিডিও পাবেন। তো দয়া করে কমেন্ট, লাইক এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।